একই মে, এই একটি তারিখ এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। এই দিনের পরই কি থেমে যাবে ট্রাম্পের ইরান নীতি, নাকি শুরু হবে আরো বড় এক সংঘাতের নতুন অধ্যায়? একই মে বিশ্ব রাজনৈতিক ক্যালেন্ডারে এই তারিখটিকে এখনো শুধু একটি দিন নয়, বরং একটি বিশাল টার্নিং পয়েন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি পরিস্থিতির সামনেই দাঁড়িয়ে আছেন যেখানে তার প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, এমনকি বৈশ্বিক স্থিতিশীলতাও। ফেব্রুয়ারির 28 তারিখে ইরানের সামরিক পদক্ষেপ নেওয়ার পর থেকেই একটি নির্দিষ্ট সময়সীমা গণনা শুরু হয়েছিল। সেই সময়সীমা 60 দিন, আর সেই 60 দিনের শেষ গিয়ে ঠেকেছে একই মেতে। এখন প্রশ্ন হলো, এই সময়সীমা শেষ হওয়ার পর ট্রাম্প কি করবেন? মার্কিন সংবিধান এবং ওয়ার পাওয়ার্স রেজলিউশন নামে একটি গুরুত্বপূর্ণ আইন স্পষ্টভাবে বলে দেয় প্রেসিডেন্ট এককভাবে বিদেশে সামরিক পদক্ষেপ চালিয়ে যেতে পারেন সীমিত সময়ের জন্য। সেই সীমা হচ্ছে 60 দিন, আর এরপরে যদি তিনি সেই কার্যক্রম চালিয়ে যেতে চান তাহলে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে। অর্থাৎ একই মের পর ট্রাম্পের সামনে মাত্র দুটি পথই খোলা থাকবে। প্রথমত কংগ্রেসের অনুমতি নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়া, দ্বিতীয়ত সেই কার্যক্রম বন্ধ করে দেওয়া। কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। বর্তমান মার্কিন কংগ্রেসের চিত্র দেখলেই বোঝা যায় ট্রাম্পের পক্ষে সহজে অনুমোদন পাওয়া খুবই কঠিন, কারণ তার দল রিপাবলিকান পার্টি পুরোপুরি একমত নয় এই বিষয়ে। এমনকি তার নিজের দলের ভেতরে রয়েছে মতবিরোধ। গত 15 এপ্রিল সেনেটে একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি হয়েছিল। সেখানেই ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব অল্প ব্যবধানে ব্যর্থ হয়। কিন্তু এটিকে কেউই পূর্ণ সমর্থন হিসেবে দেখছে না, বরং অনেক বিশ্লেষণ মনে করছেন এটি কেবল সময়ের ব্যাপার, যখনই কংগ্রেস আরো কঠোর ব্যবস্থা নিতে পারে। রিপাবলিকান দলের কিছু প্রভাবশালী নেতা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন একই মের পর অনুমোদন ছাড়া এই ধরনের পদক্ষেপ চালিয়ে যাওয়া গ্রহণযোগ্য হবে না। তারা স্পষ্ট করে বলেছেন আইন সবার জন্য সমান, এমনকি প্রেসিডেন্টের জন্য। এখন ট্রাম্প যেই এক কঠিন দ্বিধার মধ্যে আটকে গেছে। যদি তিনি পিছু হটেন তাহলে এটি আন্তর্জাতিকভাবে দুর্বলতার সংকেত হিসেবে দেখা হতে পারে। বিশেষ করে ইরানের মতো প্রতিপক্ষের কাছে এটি তার রাজনৈতিক ইমেজকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে তিনি যদি আইন উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যান তাহলে তিনি সংবিধান লঙ্ঘনের অভিযোগের মুখে পড়তে পারেন, এমনকি দেশের ভিতরেও তার বিরুদ্ধে রাজনৈতিক চাপ বেড়ে যেতে পারে। ইতিহাস কিন্তু বলছে এটি প্রথমবার নয়। মার্কিন প্রেসিডেন্টরাও অতীতে বহুবার আইনের সীমা পরীক্ষা করেছেন। উদাহরণ হিসেবে 1999 সালে বিল ক্লিনটন কংগ্রেসের অনুমোদন ছাড়াই 79 দিন পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে গিয়েছিল। আবার ওবামা প্রশাসন লিবিয়া অভিযানের সময় একটি ভিন্ন যুক্তি দিয়েছিল। তারা বলেছিল ওই কার্যক্রমকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করা যায় না, তাই অনুমোদনের প্রয়োজন নেই। এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প কি ওই একই ধরনের কোনো কৌশল ব্যবহার করবেন? তিনি হয়তো দাবি করতে পারেন এটি সরাসরি যুদ্ধ নয়, বরং প্রতিরক্ষামূলক পদক্ষেপ, অথবা এটি একটি সীমিত পরিসরের কার্যক্রম যা আইনের আওতায় পড়ে না। বিশ্লেষকেরা বলেছেন ট্রাম্প একজন অত্যন্ত হিসাবী কিন্তু ঝুঁকিপ্রবণ নেতা। তিনি প্রায়ই এমন সিদ্ধান্ত নেন যা প্রচলিত নিয়মের বাইরে যায়। কিছু বিশেষজ্ঞরা মনে করেন তিনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন এবং তারপর এমন একটি পথ বেছে নেবেন যা তাকে রাজনৈতিকভাবে লাভবান করবে, যদিও এটি আইন বিতর্ক তৈরি করে। এদিকেও ইরানও চুপ করে নেই। তারা ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। তাদের অবস্থান কঠোর এবং তারা নিজেদের স্বার্থ রক্ষায় প্রস্তুত। এই অবস্থায় পরিস্থিতি খুবই সহজেই আরো জটিল হয়ে উঠতে পারে। একই মেতায় শুধুমাত্র একটি ডেডলাইন নয়, এটি একটি পরীক্ষা। একদিকে আইনের শাসন, অন্যদিকে রাজনৈতিক শক্তির প্রদর্শন, একদিকে কূটনীতি, অন্যদিকে সংঘাতের সম্ভাবনা। বিশ্ব এখন তাকিয়ে আছে ট্রাম্প কি সিদ্ধান্ত নেন। তিনি কি আইন মেনে চলবেন এবং পরিস্থিতি শান্ত করার পথে হাঁটবেন, নাকি ঝুঁকি নিয়ে আরো বড় উত্তেজনার দিকে ঝুঁকে যাবেন? এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে আগামী দিনের আন্তর্জাতিক রাজনৈতিক গতিপথ।